যেখানে থাকো যেতাই থাকো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরে ভরপুর রোজা তোমার দেখিতে বড় বাসনায় আমার আল্লাহু আকবার নূরে ভরপুর রোজা তোমার দেখিতে বড় বাসনায় আমার আমি কবে যাব জানি না প্রশ্ন জাগে এ মনে বলে দাও রাসূলুল্লাহ দেখা পাব মরণে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে জুড়ে বলেন মারহাবা। আমার নান্দালের বাবারা এই দরগাহের আব্বারা কোন নবীর শানে দুরূদ পড়তেছো মিলাদ পড়তেছো আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের হুকুম করলো আল্লাহ কিন্তু নামাজ পড়ে না রোজার হুকুম করলো আল্লাহ কিন্তু রোজা রাখে না হজের হুকুম করলো আল্লাহ কিন্তু হজ করে না যাকাতের হুকুম দিল আল্লাহ কিন্তু যাকাত দেয় না আর হাবিবের দুরূদের দাওয়াত যখন আল্লাহ দিব আল্লাহ কয় আমি নিজে আমার বন্ধুর শানে দুরূদ পড়তেছি সুবহানাল্লাহ আল্লাহ নিজে পড়ে আল্লাহ নিজে পড়ে দাম কি কম না বেশি আওয়াজ তো আপনার সুবিধা না হ্যাঁ দাম কম না বেশি একটু না অনেক যে আমল আল্লাহ করে ওই আমল আপনি আমি করতেছি আল্লাহু আকবার কর আমার নবী কয় ময়দানে মাহশরে মাথার অগ্রহাত উপরে সূর্য চলে আসবে মাটি তামা হয়ে যাবে মাই তার সন্তানকে চিনবে না বাবাই তার সন্তানকে চিনবে না বিবি স্বামীরে চিনব না স্বামী তার বিবিরে চিনব না আমার নবী কয় ওই কঠিন মুসিবতের সময় যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাও দুনিয়াতে আমার শানে বেশি বেশি কইরা দুরূদ পড়ো সুবহানাল্লাহ নবীর শানে দুরূদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায় নবীর শানে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায় আমার মায়ার নবী খুশি হয়ে যায় নবীর শানে দুরূদ পড়লে ময়দানে মাহশরে আমার নবীর কাছাকাছি জায়গা হয়ে যায় তাই মুহাব্বত বাড়াই দিয়া ওই নবীরে দেখার জন্য ওই নবীরে পাওয়ার জন্য একটু জবান খুলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি বক্সের সম্পরাই দাও মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ সালাম মিলাদ কিয়াম করব জীবন বদির দারে ধন্য যেন করে গণবীর দিদারে আমায় ধন্য যেন করে গণবীর দিদারে সবাই দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে গণবীর দিদারে আল্লাহুম্মা সাল্লি বাড়ি খাইতেছে আহা মুহাম্মদ ওয়া আলা মাওলানা করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা লা জোর সে লা ইলাহা আমরা একটু কমাবো ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোর সে লা ইলাহা লা লা ইলাহা বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ বলেন ইয়া রহমানু ইয়া ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নান্দাইল উপজেলাধীন দরগাঁও চকপাড়া কি পাড়া চকপাড়া আবার পাশেই স্কুল আছে কি আছে বলা মানে চক দেয়ালে এই এলাকায় মশক টক লাগে না আমরা গেলে করলাম ওই চকপাড়া চক ছাড়াই চলে হ্যাঁ যাই হোক দরগাঁও মায়ের বইটা তো দরন্য নাম দরগাঁও আজকে স্কুলের মাঠ আর মাঠ না এটা বেহেশতের বাগান হয়ে গেছে আমরা সেই বেহেশতের বাগানে বসে আছি আবার পড়ি আলহামদুলিল্লাহ। সভাপতি হিসেবে আছেন হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, শিক্ষক শাহনেওয়াজ সফিরিয়া ফাজিল মাদ্রাসা পাঁচদরিল্লা সহসভাপতি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, সভাপতি দরগাঁও চকপাড়া জামে মসজিদ। আরো আছেন আশিক রাসূল মাওলানা খাদিমুল ইসলাম সাহেব, মাওলানা তাজুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা আশরাফুজ্জামান জয়নাল সাহেব, মাওলানা মাহবুবুর রহমান পালাহারি সাহেব কিশোরগঞ্জ। মাহফিল পরিচালনা আশিক রাসূল হাফেজ হযরত মাওলানা ইউনুস সাহেব, মুহতামিম পালাহার সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এই নান্দাইলে রৌনক, আমি খুব মায়া করি। আশিক রাসূল হযরতুল্লাহ ফখরুদ্দিন সাহেব, ইমাম খতিব থানা মডেল মসজিদ নান্দাইল পৌরসভা। আরো আছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন বয়া, খাদেম সানাবাদ শরীফ জামালপুর। তো ঠান্ডার রাত্র আপনার নিচে খেরো নাই কি নাই খেন নাই, আমি বুঝতেছি আপনারা কাবু হয়ে গেছেন। তারপরেও দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য আপনার এই বেহেশতের বাগানে বসে আছেন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। শাবান মাস চলে গেল, কোন মাস আসতেছে চিন্তা কি আছে? চিন্তা হইল নির্বাচনে। হ্যাঁ আহা, আমাদের কপাল ভালাবিদে রমজানের চিন্তা আছে, আর মানুষ আল্লাহ বানাইছে চিন্তা থাকার কথা রমজান মাসের, চিন্তা হইল কি নির্বাচনের। আমার ভাই, তোমার ভাই, তরমুজ ভাই, তরমুজ ভাই, মার্কা ডাকে কোরাল দে লাগায়া হেইও গলা মলা সব বাঙ্গালায়। হ্যাঁ, এক কাপ রং চাল লাগিয়া, তারপরে ঠান্ডা চা খাওয়ায়, কারণ কাস্টমার বেশি হয়ে গেলে তো দোকানদার বিপদে পড়ে যা, বুঝছেন? এই অবস্থা। অথচ আমাদের দরকার ছিল শাবান মাস চলে যাচ্ছে, আমরা রমজান মাসের নিয়ত করব, ঠিক না? ঠিক না? এই নিয়ত কি আছে? আছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আফসোস তাদের জন্য,
আফসোস, অথচ রমজান মাস কোন সাধারণ মাস না। আমার নবীজি বলেন, আমার উম্মত এই রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দেয়া দেয়। আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজি আরো বলেন, আমার উম্মত যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আমার আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দেয়া দেয়। জাহান্নামের গেটগুলা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। রোজা আমরা কারা কারা দুইটা হাত করি ইনশাআল্লাহ। তাকবীর দিবেন জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। হাত তুললেন কেন? রোজা রাখার নেওয়াতে। কালকে মারা গেছেন, রোজা আল্লাহ কয় জীবনের পুঁজি, কেউ কয় গুনাহ ছাড়া আর কিছুই নেই, গুনাহ ছাড়া কিছুই নেই। আল্লাহ কইব রোজা রাখতে পারে নাই, কই না আরো তো 10 দিন বাকি আছে, 11 দিন বাকি আছে। আল্লাহ কয় আমার নাম কি? কই তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম গফুর, তোমার নাম। আমার আল্লাহ ডাক দেয়া কইব, এই আমার ফেরেশতারা দলেরা পালাহারের জমিনে বৈশা নিয়ত করছিল রমজান মাসের রোজাগুলা রাখবে, তারাবির নামাজ পড়বে। হায়াত ছিল না বিদায় আমি আল্লাহ নিয়ে আসছি, কিন্তু হাত তুলছিল রোজা রাখার জন্য। আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, পিতা মাতার মাধ্যমে সন্তান রে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সারা জীবন মারে বাদ দিয়া, বাদ না দিয়া একটা মারে মা কয়া ডাক দিলে মায়ে মনের মধ্যে কষ্ট রাখে না। সারা জীবন আব্বারে কষ্ট দিয়া একটা বার বাবারে বাবা কয়া ডাক দিলে বাবাই মনের মধ্যে কষ্ট রাখে না। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, পিতা মাতার চাইতে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি। যেহেতু হাত তুলছিল রোজা রাখতে পারে নাই, হাত তোলার কারণে আমি আল্লাহ বিগত জীবনের গুনাহ ক্ষমা কইরা তারে জান্নাতীদের কাতারে কবুল আর মঞ্জুর করায়া নিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পারে কিনা? পারে, পারে, পারে। এই পারাটা বিশ্বাস করাটার নাম হইল ঈমান। এটা বিশ্বাস করাটার নাম কি? ঈমান। নেতায় বাস করলে রাস্তা বাক্কা হইব, বিশ্বাস করছেন না? হ্যাঁ। আর রোজা রাখলে আল্লাহ জান্নাত দিব, কয়জনে করবা পারে বিশ্বাস? মানুষ নগদে বিশ্বাসী। পুরো আফসোস। অথচ আমার নবী কয়, আমার উম্মত যদি ভালো কিছু আল্লাহর জন্য করে, আমার আল্লাহ তাদের জন্য এমন চমৎকার জায়গা রাখছে, যে জায়গা কল্পনা করেও অনুধাবন করতে পারবে না। ওরে নান্দাইলের বাবারা, ও দরগাঁওয়ের আব্বারা, এই রমজান মাসের কেমন দাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল। কুরআন হচ্ছে আল্লাহর, কুরআনটা কার? আল্লাহর। এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। এই কুরআন হলো হক বাতিলের স্পষ্ট দলিল। সুবহানাল্লাহ। রমজান মাশাআল্লাহ কি নাজিল করছে? কি নাজিল করছে? কুরআন। আমার নবী কয়, আমার মায়ার নবী জানাই দিয়েছেন, এই রমজান মাসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হইল রহমত, দ্বিতীয় ভাগ হইল মাগফিরাত, তৃতীয় ভাগ হইল নাজাত। সুবহানাল্লাহ।
ওই ভাগে ভাগ করা হয়েছে 3 ভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, এই রমজান মাসে আমি আল্লাহ এই কোরআনটা নাযিল করেছি। রমজান মাসকে যদি প্রশ্ন করা হয়, এই রমজান মাস তোমার এত দাম, তোমার এত ইজ্জত কোন কারণে হইল? রমজান মাস জানাই দিবে আল্লাহ আমার মধ্যে আল্লাহ শবে কদরের রাত্র দিয়েছে বিদায় আমার দাম বাইরা গেছে। এই যে একটা চিকন কথা মনে হয়েছে, কি কথা? চিকন কথা। আমার নবী যখন মেরাজে গেল, বলে আল্লাহ তোমার কাছে 2টা কথা। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? 2টা। ওই কি? 1 নম্বরের কথা হইল আমার উম্মতরে ফাড়াইছো সবার শেষে, আবার হায়াত দিছো কম। ফাড়াইছো সবার শেষে, হায়াত দিছো কোন নাম? নবী রাসূলের উম্মত 1000 বছর 1200 বছর বাঁচছে, আমরা কয় বছর বাঁচি? 60 বছর। ওই 20 বছর ডায়াবেটিস, হ্যাঁ 40 বছর স্টক 2টা হয়ে দেয়, দেয় না? এটা হলো আমার অবস্থা। আমার নবী কয় আল্লাহ আমার উম্মতরে ফাড়াইছো সবার শেষে, হায়াত দিছো কম, কারণ নাকি? ওই সবার শেষে এই জন্য পাঠাইছি যাতে কবরের মধ্যে কম সময় থাকা লাগে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আওয়াজে তো বোঝা যায় ভালো হয়েছে না। ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই আল্লাহ তাইলে হায়াত কম দিছো কেরে? ওই হায়াত কম দিয়েছি যাতে গুনাহ করার সুযোগটা কম পায়। নবী কয় যদি গুনাহ করার সুযোগটা কম পায় সব কুম্বালা কামাইবে, সবটা কুম্বালা কামাইবে একটু। আমার আল্লাহ জানাই দিল, ও আমার বন্ধু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ শবে কদরের রাত্র দিয়া দেব 1 রাত্রের ইবাদত 1000 মাসের সমান। 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সব হয়, উম্মতে মুহাম্মাদের শবে কদরের রাত্রে ইবাদত করলে তেমন সব হয়ে যায়। তা মানুষ যদি 60 বছরের হায়াতে 40টা শবে কদর হয়ে যায়, তো আল্লাহ একটাতে ঘাটতি পুরো 39টা ভাই ফিরাই দেব, বোনাস বোনাস। আল্লাহ একবার বলেন, তাহলে আমার দাম আছে, আমার দাম, কিন্তু আমরা বুঝতেছি না, আমরা বুঝতেছি না। আফসোস আমাদের জন্য, আমাদের এত অন্যায় বেড়ে গেছে। আল্লাহ যদি আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করে, এটা জুলুম হবে না? জুলুম হবে? অন্যায় বাড়ছে। কেমন বাড়া বাড়ছে বাজান? হুজুর মানুষ সঠিক রাস্তা দেখায় দিব, এক হুজুরে কই এমনে আর এক হুজুরে কই হেমনে, মাইসে আমরা যাই কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন তাহলে ধর্মটা আছে কই? আজকে মানুষ আস্থার জায়গাটা হারিয়ে ফেলছে, আস্থার জায়গা হারাইয়া ফেলছে। দেখি দিয়ে আগে ধান ভাঙ্গাইতো না, ভাঙ্গানোর পরে কয় আগে ইমাম সাহেবের খাওয়াইলো, পরে আমরা খামো। আর ওখান মিশেললে ভাঙ্গাবে, ইমাম সাহেবের খাওয়ানোর দরকার নাকি, আমরা খাইলো। হ্যাঁ, এটার লাগে ইমাম সাহেব নিজে দায়ী। কেন জানেন? আগের ইমাম সাহেব ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিচ্ছে। আর এখন 1400 বার খতম বললে দোয়া কবুল হয় না। দোয়া কি হয় না? বেজাল আছে। কি আছে? বেজাল আছে। কারণ অন্তরে একটা মুখে, অন্তরে এক মুখে আরেক। আরো বুঝাই দে, আগের পড়া ছিল আলিফ বে তে সে, আছে না? আর আমরা আলিফ বা তা তা, ওরা কত শুদ্ধ পড়া। আগের হুজুরদের পড়া ছিল অশুদ্ধ, অন্তর ছিল অশুদ্ধ। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। আর এখনের পড়া শুদ্ধ হয়েছে, অন্তর শুদ্ধ হইয়া গেছে। দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আব্বাজান বাবাজান বলতেছিলাম, রমজান মাসকে যদি প্রশ্ন করা হয়, এ রমজান মাস তোমার এত দাম, তোমার এত ইজ্জত কোন কারণে হইল? রমজান মাস জানাই দিবে আমার মধ্যে শবে কদর রাত্র আছে বিদায় আমি রমজানের দাম হইয়া গেছে। একটা রাত্র ইবাদত করলে 1000 মাসের ইবাদত করার সওয়াব হয়ে যায়। শবে কদরকে জিজ্ঞেস করলাম,
এ শবে কদর রমজান বলল তোমার কারণে রমজান মাসের দাম হয়ে গেছে, তুমি শবে কদরের দামটা কোন কারণে হইল? শবে কদর বলবে আমার মধ্যে আল্লাহ এই রাত্রে কুরআনুল কারীম নাজিল করার কারণে আমার দাম বাইরা গেছে। এখন কোরআনদের জিজ্ঞেস করলাম, এই কোরআন শবে কদর বলল তুমি কোরআনের কারণে তার দাম বাইরা গেছে, এখন তুমি কোরআন বলো তোমার দাম কোন কারণে বেড়ে গেছে? কোরআন বলবে আমারে আল্লাহ মুসা, ঈসা, ইব্রাহিম, আদম নবীর উপর নাজিল করেন নাই, রহমাতুল লিল আলামিনের উপর পাঠানোর কারণে আমি কোরআনের দাম আল্লাহ বাড়াই দিছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কি মারহাবা বলা যাবে না? তাহলে কোরআনের দাম কার জন্য? নবীর জন্য। কার জন্য? কার জন্য? দেখি মানতে অসুবিধা আছে? কার কান নাই দুইটা হাত তুলেন তো ইনশাল্লাহ। সবাই তুলেন, নারে তাকবীর। এই জোরে গলামালা বাংলা অসুবিধা নেই, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। এই জন্য তো আমি বলি প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে বলো, কাঁদিতেছি মদিনা মদিনা করে। সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আব্বাজান বাবাজান, এই কুরআনুল কারীমের কেমন দাম? আপনার আমার মসজিদে ফজরের নামাজের পরে একটা সূরার 3টা আয়াত পড়া হয়, নাম হলো সূরাতুল হাসর। আমার নবী কয় ফজরের নামাজের পরে যদি আমার উম্মত ঈমান ওয়ালা হইয়া সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে, আমি মায়ার নবী জানাই দিলাম মাগরিব পর্যন্ত আল্লাহ রহমতের 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। আমার নবী কয় মাগরিবের পরে যদি আমার উম্মত সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে, সারা রাত্র পর্যন্ত আমার ওই উম্মতের জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। আজকে তো কোরআন তেলাওয়াতের বড় অভাব। আজকে কোরআন তেলাওয়াত এই নান্দাইলের মধ্যে কমে গেছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, বিদায় অশান্তি তৈরি হয়ে গেছে। এই জায়গার মধ্যে যারা আছেন আপনারা ভালো করে বলতে পারবেন, আপনাদের অনেকের ঘুম ভাঙছে দাদির কোরআন তেলাওয়াতের শব্দ শুই না। ভাঙছে না? ভাঙছে না? সকালবেলা ঘুমাইতেছিলেন, কি সুন্দর দাদি কোরআন তেলাওয়াত করত, আপনার আমার মায়ে কোরআন তেলাওয়াত করত। আর এখন আপনার আমার ঘরে যে কোরআন, সেই কোরআনের উপরে মাকড়সা জাল বোনায়া রাখে, তেলাওয়াতের খবর নাই। অথচ আমার মায়ার নবী জানাই দিছে, হে আমার উম্মতের দলেরা, তোমাদের যদি মন চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবা, তাইলে আমি নবী জানাই দিলাম আমার আল্লাহর কোরআন তেলাওয়াত কইরো। আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত কি আছে এখন? এখন ফেসবুক আছে, তেলাওয়াত নাই। মোবাইল দেখে ঘুম ভাঙে, তেলাওয়াতের খবর। এই জন্য সন্তানের কথা শুনে না। এগুলা ঠিক করতে হবে। বিয়ার সময় কয় এই পুতের বউ কি তেলাওয়াত জাননি? কই জানে। এ জানে তুই শেষ, আর কোনো খবর নাই। কথা কি ভুল বললাম? এটা আসল কথা। আব্বাজান বাবাজান, এই কোরআনের কেমন দাম? এই কোরআনটা কেমন কিতাব? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে চিনানোর জন্য, এই কোরআনুল কারীমের
28 নাম্বার পাড়ার মধ্যে আল্লাহর ওয়াজ অষ্টাকার আল্লাহর ওয়াজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 28 নাম্বার পাড়ার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওরে নান্দাইলের বাবারা ও দরগার আব্বারা এই কোরআনের কেমন দাম আমার আল্লাহ জানাই দিল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ জানাই দিল এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম আমার কোরআনের ওজনে আমার কোরআনের বারে আমি আল্লাহর পাহাড় নরম হইয়া দুইটা ভাগ হইয়া বিদীর্ণ হইয়া যাইত আল্লাহু আকবার বলেন পাহাড় নরম হইয়া দুই ভাগ হইয়া যাইত আল্লাহ বলতেছেন সেই কোরআন আল্লাহ আমার নবীর উপর দিয়েছে আমার নবীর কিছুই হইল না তাইলে বোঝা গেল পাহাড়ের চাইতে আমার নবীর শক্তি অনেক 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 গুণ বেশি আল্লাহু আকবার কইতেন না কেমন শান আমার মায়ের নবীজির আমি নিজে কিতাবের মধ্যে দেখলাম রৌদ্র দিয়ে আমার নবী হাইটা গেলে মেঘমালা আমার নবীর ছায়া দিয়া রাখছে পাথর দিয়া হাইটা গেলে পাথর গুলা তুলা চাইতে নরম হইয়া গেছে রাস্তার পাহাড়ের পাশ দিয়া গেলে পাহাড়ে গাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার মায়ের নবীর সালাম দিছে সুবহানাল্লাহ আকাশের চন্দ্রটা আমার নূরের নবীর আঙ্গুলের ইশারায় দুইটা ভাগ হইয়া গেছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সন্দেহ আছে কোনো শাবান মাস তো এই শাবান মাসে নবীজি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দুইটা ভাগ করা করেছে যা বলে আবু কুবাইস পাহাড় মক্কাতে আছে আল্লাহ আমারে দেখাইছে আলহামদুলিল্লাহ বলে আমি দেখে আসছি পাহাড়টা এখনো আছে আগে তো কবিতা লিখতো কি সুন্দর কবিতা এখন তো কবিতা হইলো হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম মাঠে কি কেউ ডিম পারেনি হ্যাঁ মাঠে হয় হয়তো গরু হয়তো সেনায় হয়তো গোবর টুবর দেয় এটাই তো নিয়ম হাট্টি মাটিম টিম মাঠে পারে ডিম এটা হইল কবিতা আর আগের কবিতার মধ্যে আল্লাহ রাসূল বুঝে যাইতো আল্লাহু আকবার বলেন কি কবিতা এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের কি চমৎকার কথা ঠিক না সবাই বলেন বাবা আপনারা এটা পারেন না ইনশাআল্লাহ যারা পারেন একটু জোরে জোরে বলেন সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার তুমি কত দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন তুমি কত দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন খোদা পেলে অন্য জোগাও মানে চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজ হাসরে আল্লাহু আকবার কোন শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজ হাসরে পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের প্রত্যেকটা কথা সত্য প্রত্যেকটা কথা সেই কবিতা কোথায় গেল হারায় গেছে এগুলো এখন বইয়ের মধ্যে পাইতেন না নাই বিদায় আজকে শিক্ষা আছে কিন্তু আদর্শের শিক্ষার বড় অভাব হ্যাঁ এলে আবার করে কলম মেয়েরা চাষার সম্পদ হয়ে যায়
শিক্ষা তো এটা না, এখন হাট্টি মাটিমের শিক্ষা। এই হলো অবস্থা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ। তাইলে আমরা রমজান মাস পাইতেছি, আলহামদুলিল্লাহ বলে। আমাদের মধ্যে সেই একটা কোথায় গেল, মরণ যে কোনো সময় চলে আসবে। এই যে এখানে আছেন, বাড়ি পর্যন্ত যাবেন, গ্যারান্টি আছে? এখন যদি আজরাইল আল্লাহ পাঠায় দেয়, থাকা যাব? আজ কি মুতে কল মারাইব, হোয়াটসঅ্যাপে কল দেব, 22 তার মুহূর্ত চলে মধ্যে আইতাছি দরগাঁয়ে, তরকারি রাইখো কইব নি আজরাইলে আসবে, না বলে চলে আসবে। দেখা হইলে জীবনের ইতি শেষ। মনোযোগ। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের দাম বাড়াইলো আমার মায়ার নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। আব্বাজান বাবাজান, কোন হাবিবের উম্মত তুমি আর আমি হয়ে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 3 নাম্বার পারার মধ্যে ওয়াজ করেছেন। আল্লাহ ওয়াজটাকার আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 3 নাম্বার পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে আমি আল্লাহ কেমনে চিনাবো? আল্লাহ কয়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা লাগাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে ভালোবাসার মতো ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। তারা যদি আপনি নবীরে ভালোবাসার মতো ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসা ফেলাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ যদি আপনার কারণে আপনার উম্মতদেরকে ভালোবাসা ফেলাই, ভালোবাসার কারণে তারা যে দরগায় গুনাহ করছিল, নান্দাইলে গুনাহ করছিল, চকপাড়ায় গুনাহ করছিল, আপনি নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করলাম। আমি আল্লাহ যখন মহব্বত করব, তাদের জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা কইরা দেব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার কারণে ক্ষমা হইব? নবীর কারণে। সুবহানাল্লাহ বলে। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরতে আমির হামজা, নাম শুনেন নাই? তাকে যে শহীদ করছিল তার নাম ওয়াহাশী। তার নাম কি? ওয়াহাশী। সে নির্মম ভাবে ওনার নাক কাইটা ফেলছে, কান কাইটা ফেলছে, চোখগুলা মানে তুইলা ফেলছে, বুকটা ফাইরা কলিজাটা বের করে সাবায়া সাবা খাইছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে নবীজির চাচা জানকে কি করছে? শহীদ করছে। ওনার মাজার শরীফ উহুদের ময়দানে। আল্লাহ আমার জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ বলে। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি কষ্ট পাইছে না? অনেক কষ্ট না? অনেক। ওয়াহাশী তো এই কাজ করার পরে বছর কয়েকটা পার হয়ে গেছে, মনের মধ্যে ডরাইছে না যে আমার তো মরণ হবে, যে আমি যে বড় অন্যায় করছি, আল্লাহ না জানে আমারে কেমন কষ্ট দেয়। হ্যাঁ, কেন? আপনি আমি যত শক্তিশালী হই না কেন, যখন আপনার আমার গুনার কথা স্মরণ হয়ে যায়, তখন মনটা দুর্বল হয়ে যায়। ঠিক না? ঠিক না? সে মনে মনে চিন্তা করে, আমি অনেক বড় অন্যায় করেছি, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতো না, যার কারণে আল্লাহ সব বানাইলো। আজানে আল্লাহর পাশের যার নাম আল্লাহ রাখলো, কালেমাতে আল্লাহর পাশের যার নাম আল্লাহ রাখলো, ওই মায়ার
নবীর চাচা যান আমির হামজাকে আমি নির্মম ভাবে শাহাদাত বরণ করেছি, না জানি আল্লাহ আমারে কেমন কষ্ট দেয়। চিন্তা করে করে আমার কি কোনো মাফের ব্যবস্থা আসেনি? এইটা বুঝে সে একটা চিঠি লিখছে রসুল বরাবর। সুবহানাল্লাহ। নবী গো, আমি সেই ওয়াহাশী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার চাচাজানকে আমি নির্মম ভাবে শাহাদাত বরণ করেছি, তা আমি আপনার কাছে চিঠি পাঠাইলাম, আল্লাহকে আমার মাফ করবো কিনা আপনি নিজ দিয়া লিখে দেন। নবীজি লিখলো, তোমার মাফের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার করো না। তোমার ক্ষমার ব্যবস্থা আছে। ওই কেমনে? ওই তোমার ঈমান আনা লাগবে, আমল করা লাগবে। আল্লাহু আকবার জোরে করো না। ঈমান আনা লাগবে, আমল করা লাগবে, পেয়ে যাবে। আমার নবী কয়, চিঠি নিয়ে যাইবার বলবা তারে হয়তো আল্লাহ মাফ করে দিবে, সে যেন আমার সামনে না আসে। আল্লাহু আকবার। কারণ সে আমার সামনে আসলে আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার কষ্ট লাগে, আর আমার যদি কষ্ট লাগে আল্লাহ সহ্য করব। চিঠি দেখলো, মোটামুটি খুশি হয়েছে, দে মাফের ব্যবস্থা আছে, নিজ দিয়া লেহা, ঈমান আইনা আমল করু লাগবে। লিখছে, নবী আমি ঈমান আনলাম, আমল করার সুযোগ হইল না, তাইলে আমার জায়গা কই? নবী কই, ঈমান আনছো, আমল করতে পারো নাই, যাও আল্লাহ তোমার জান্নাতে দিবে। আল্লাহু আকবার বলেন। ওয়াসি কয়, নবী আপনি বললেন আপনার সামনে যেন আমি না যাই, কেননা আমার দেখলে আপনার চাচার কথা মনে হয়ে যায়। নবী গো, আমার একটা আবদার আপনার কাছে আমি করতে চাই, আপনার কারণে আমি ঈমানওয়ালা হইলাম, অনেক কষ্ট আপনারে দিছি, আল্লাহ তো আমারে জান্নাত দিবে কারণে আমি ঈমান আনয়ন করতে পেরেছি। নবী গো, আমার আবদার হইল, জান্নাতে যেই জায়গার মধ্যে আপনি থাকবেন ওই জায়গার পিছনের জায়গা কি আমি ওয়াহাশিরে দেওয়া যাবে নি? পিছনের জায়গা। নবী কয়, ওয়াহাশিরে চিঠি লিখে কয়, পিছনের জায়গায় এক সাহাবী নিয়ে গেছে, নেওয়ার সুযোগ আর নাই। আবার চিঠি লিখছে, কই নবী গো, আমার কি ডাইনের জায়গা দেওয়া যাবে? ওই এটাও নিয়ে গেছে, দেওয়ার সুযোগ। আমার কি বামের জায়গা দেওয়ার, এটাও নেওয়ার সুযোগ নেই, সাহাবী নিয়ে গেছে। পিছন, ডাইন, বাম কয় দিক চাইছে? বাকি আছে কয় দিক? সামনের দিক, এটা চাই না। নবী কই, চাও না কেড়ে? কই নবী আপনি তো কইছেন আপনার সামনে যদি আমি না পড়ি, আমাকে দেখলে আপনার কষ্ট লাগবে, এজন্য সামনে নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখা যাইতেন গা, কিন্তু ভালো লাগতেছে বিদে আছেন। আছেন না ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? জবানটা করলে লস হবে না। আপনি আমি হয়তো এখানে বসে আছি, কিন্তু আপনার দিকে আমার দিকে আমার নবীজি তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়াহাশি যদি চায়া নিবার পরে আমরা নিতে পারবো কিনা? আমরা পারবো কিনা? পারবো, কারণ সাহাবীদের প্রেমের কোনো তুলনা ছিল না। এক মহিলা উহুদের ময়দানে আসছে, উহুদের ময়দানে নবীজি দন্ত মোবারক কি হয়েছিল? শহীদ হয়েছিল। ওই মহিলার স্বামী আসছে, ভাই আসছে, সন্তান আসছে, যুদ্ধে সবাই মারা গেছে, সবাই মারা গেছে। মহিলা নবীর কদমে এসে কয়, নবী গো, আমার স্বামী আসছিল, ভাই আসছিল, সন্তান আসছিল, তারা কোথায়? ওই মারা গেছে। আপনি নবী কেমন আছেন? আমি ভালো আছি। ওই নবী গো, আমার সন্তান মারা গেছে, মনের মধ্যে কষ্ট নাই, আমার স্বামী মারা গেছে, আমার মনের মধ্যে কষ্ট নাই, আমার ভাই মারা গেছে, আমার মনের মধ্যে কষ্ট নাই। কই কোন কারণে কষ্ট নাই? ও আমি আমার স্বামীর চাইতে, আমি আমার সন্তানের চাইতে, আমি আমার ভাইয়ের চাইতে আপনি নবীরে
হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি নবী গো। স্বামী চলে গেছে চলে যাক, সন্তান মারা গেছে মারা যাক, ভাই মারা গেছে মারা যাক, আপনি নবী আছেন এতে আমার শান্তি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা জান তাই মহাব্বতের সবাই বলো নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো দেখালই তোমারে। আমি প্রথম যে দিন নাম শুনিলাম, সে দিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আমি প্রথম যে দিন নাম শুনিলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। হায়রে তুমি কান্দো মদিনাতে, তুমি কান্দো মদিনাতে, আমারে রাইখা দূরে, আমি জন্মের মতো দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার বলেন। সবাই আমরা দেখতে চাই, জায়গা অনেক হয়ে গেছে, একটু সামনে আসতে বলে ভালো হলো। এই যে কিছু বাবা চোখের পানি ফেলায় কাঁদতেছে, আল্লাহু আকবার বলে। আমার এক বাবাই কাঁদতেছে, আমি দেখলাম। পানির দাম আছে না বাজান? আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজান? কষ্ট হইতেছে আপনাদের? নতুন মানুষ তো, আমি কথাগুলা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সুর সার দিয়ে গেলাম, কিছু বুঝলে না, কোনো লাভ আছে? আর ব্যঙ্গে বললাম, কিছু কথা আপনারা মনে রাখতে পারলেন, এতে আমার জীবনও ধন্য, আপনাদের জীবনও। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আব্বাজান বাবাজান, এই চোখের পানির কেমন দাম? তোমার আমার নান্দাইলে আগুন লাগে, কিশোরগঞ্জে আগুন লাগে, টিউবওয়েলের পানি, মোটরের পানি, পুকুরের পানি দেওয়া নিবান লাগে। পানি ছাড়া আগুন নিবান যায় না। আল্লাহ যে 7টা দুজক বানাইল, সর্বক্ষণ ওই দুজকের মধ্যে আগুন জ্বলতেছে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে। আল্লাহরে বললাম, মাওলারে বাংলাদেশের নদী সাগরের পানি দিয়া কি তোমার দুজকের আগুন নিববে নি? তোমার দুজকের আগুন বন্ধ হবে নি? আল্লাহ কই নদী বলো, সাগর বলো, খাল বলো, বিল বলো, কোন কিছুর পানি দিয়া আমার দুজকের আগুন বন্ধ করা যাবে না। আর আশিকে রাসূল যখন, আমি আল্লাহর পাগল যখন, আমার নবীর পাগল যখন, আমি আল্লাহর জন্য, আমার মায়ার নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায় দেয়, সেই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। যে কি আল্লাহু আকবার বলা যাবে না? চোখের পানির দাম আমার আল্লাহ সহজ, আমরা কঠিন করে ফেলেছি। বন্ধে আমরা কাজ করি না, দুপুর বেলায় কাজ করতে করতে আব্দুর রহিমে চিন্তা করলাম, আমি তো 60 বছর হায়াত পায়া অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা কয় মিনিটের কথা? 10 সেকেন্ডের কথা। কয় সেকেন্ডের? 10 সেকেন্ডের কথা। আল্লাহ কেবল দেখ, 60 বছর গুনাহ করছে, আমি আল্লাহ তখন মাফ চাইবার কইছি না, খেতে কাম করার সময় এখন তোরা কইছিলি তাতে আদম না বানাই, এখন হলো খেতের মধ্যে কাজের সময়, নামাজ কালাম করার সময় এখন না। আমার বান্দা আমার কাছে কি চাইছে?
কথা বলেন, কি চাইছে? মাফ চাইছে। যা ফেরেশতা তোরা তো আদম বানায় আমি গন্ডগোল লাগাম, দেখ আমি বলি নাই আমার দরগাহের অমুক বান্দায় মাফ চাইছে, যা একবার মাফ চাওয়ার কারণে আমি 70 বছর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কিনা, পারে কিনা? বিষয় হচ্ছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। কথা কি আমার বুঝতেছেন বাজান? আমি কি বাড়াইবো নাকি ছাইড়ে দেবো? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাপ পাইলে এত কিছু লাগে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি খাঁটি হয়ে যায়, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করতে হবে। আল্লাহর একজন ওলি ছিল বশর হাফি রহমতুল্লাহ, হুজুর নাম শুনেন নাই? উনি কেমনি আল্লাহর ওলি হয়েছে জানেন? উনি সারা জীবন মদ খাইতো। কি খাইতো? মানে মদের একটা বড় একটা কারখানা ছিল ওইলা। এই লোকটা আল্লাহর কি হয়ে গেছে? ওলি হয়েছে। কেমনে হয়েছে? আরেকদিন যখন মদ খাওয়ার জন্য উনি বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার পাশে আল্লাহর নাম পাইছে, কাগজের মধ্যে লেখা। কার নাম? আল্লাহর নাম। এভাবে টুকাইয়া নিয়া চুমা দিয়া ঘরের মধ্যে রাইখা দিচ্ছে। খুব কষ্ট লাগছে মনে হয়? সহজ আমল না? রাইখা গেছে আবার কি খাওয়ার লাগিয়া? মদ খাওয়ার লাগিয়া। মদের বোতল হাতের মধ্যে লইয়া যখন খাবো, আল্লাহ ফেরেশতা জোরে একটা ঘোষণা মারা, কই কি এরে কো এরার গুণ আনাই, এরে আমি আল্লাহ ওলি বানাই দিছি। আল্লাহু আকবার বলেন। কি বানাই দিছি? ওলি বানাই দিছি। ফেরেশতা কয়, এই বছর আগে বেটা খায়ার কাম নাই, তুমি যে মদ খাইবা তোমার পাল্লায় মাফ করে দিছি। আমি তো ভালো কোনো কাজই করি নাই, মা বাবার কেমনে করছে? কই ভালো কাজ করছো না। কই ওই রাস্তার পাশে আল্লাহর নাম দেখছিলা, টুকায় এনে ঘরের মধ্যে রাখছিলা, এই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। একটা আমলের কারণে আমার তোর জীবনের গুনাহ মাফ করে আল্লাহ বলি বানাই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেকের সামনে, বিশেষ করে নির্বাচনের সময়, অনেক পোস্টারে আল্লাহ সর্বশক্তিমান লেখা থাকে না? আপনার আমার পায়ের পাশে পড়া থাকে। এগুলা দেখলে তুলবেন, আল্লাহর নামটা তুইলা পকেটে রাইখা দিবেন, ঘরের মধ্যে থইয়া দিবেন। আল্লাহ কবুল করতে পারে কিনা? নামাজ পড়তেছি, নামাজ কবুল হচ্ছে কিনা গ্যারান্টি নাই। কারণ নামাজে খারলে টাঙ্গাইলের সমসমের কথা মনে হয়ে যায়, বগুড়ার বইয়ের কথা মনে হয়ে যায়। হ্যাঁ, আর এই যে আল্লাহর নামকে আপনি ইজ্জত কইরা আপনি ঘরের মধ্যে রাখছেন, আমার বিশ্বাস এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় নেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ঘরে আমি 3 বস্তা বসছি। কয় বস্তা? 3 বস্তা আমি বইরা দিয়েছি। আমি এখনো পাইলে ঢুকাই, আমার কাছে বড় ভালো লাগে। কারণ নাম কার? আব্বাজান বাবাজান বলতেছিলাম, আব্বাজান বাবাজান রমজান মাসের কেমন দাম? নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আজ থেকে প্রায় 900 বছর আগের কিতাব। আমি নিজে ঘটনাটা দেখলাম। সেই কিতাবের মধ্যে পাওয়া যায়, হিন্দু এক মানুষ তার ছেলেরে নিয়ে একটা জায়গার মধ্যে বেড়াইতে গেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ছেলের পকেটে খাবার ছিল। ছেলে খাবারটা বের কইরা যখন খাইতে চায়, বাবা কয়, এই রোজার মাস, মুসলমানরা রোজা রাখতেছে, খাওয়া যাবে না। পকেটে দমক মারা কই বড়াইছে, খাউন না, পকেটে বড়াইছে। কয়েকদিন পরে হিন্দু লোকটা মারা গেছে। হিন্দু মারা গেলে কই নিয়ে যায়? শ্মশানে। পড়তে আপনারা দেখছেন লাশ। আর আমাদের ধর্ম কত সুন্দর, গোসল দিয়া জানাজা পরে কবরের মধ্যে দেয়। তারপরে এই ধর্মের মানুষ হয়ে আপনার আমার মধ্যে হুঁশ নাই, চিন্তা নাই। আব্বাজান বাবাজান, হিন্দু মারা গেলে শ্মশানের মধ্যে নিয়ে যায়। ওই হিন্দু লোকটা মারা যাওয়ার পরে নিচে খড়ি দিল, মাঝখানে লাশটা দিয়া উপরে খড়ি দিয়া জ্বালায়া দিল। খড়ি পুইরা ছাই হয়ে গেছে, লাশটা পুড়ে না। আল্লাহু আকবার। খড়ি পুড়ে ছাই, লাশ পুড়ে নাই। ওই পুড়ে না কেন? আবার খড়িটা বাড়াইয়া দেব, তাইলে আমাদের ঘুরবো। খড়ি বাড়াইয়া চন্দন মন্দন মাইরা দিছে, আবার খড়ি পুড়া শেষ, লাশ পুড়ে
একজন আল্লাহর ওলি মুরাকাবার হালতে এলহাম প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ ঘোষণা দেয়, একটা দৌড় মাইরা শ্মশানের মধ্যে যাও, যায়া দেখবা একজন ব্যক্তির লাশ পোড়ানো হইতেছে। সে হিন্দু ছিল, কিন্তু তার লাশ মার আগুনে পড়তে পারে না। সুবহানাল্লাহ। ওই কি করবাম, ওই তারে যায় দাফন করো। ওই হিন্দু মানুষের দাফন করবো কে রে? ওই সে হিন্দু ছিল, আমি আল্লাহ তার ঈমান দান করছি। আল্লাহ হিন্দু, এবার তুমি কেমনে ঈমান দান করছো? আমি আল্লাহ তার জীবনে একটা মাত্র ভালো কাজ পাইছিলাম। সেই ভালো কাজটা হলো রমজান মাসে তার সন্তানকে নিয়ে বেড়াইতে গেছিল। তার ছেলে যখন খাবারটা বের করে খাইতে চায়, সে দমক মাইরা বলছিল, রোজার মাস, মুসলমানগণ রোজা রাখতেছে, খাওয়া যাবে না। এই দমকটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। রোজার মাসে দমক দিয়া ছেলের খানাটাকে বিরত রাখছিল। মানুষ ছিল হিন্দু, কিন্তু তার আমলটা আমার কাছে বড় ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি আল্লাহ তার বিগত জীবনের গুনাহ মাফ কইরা তার ঈমানওয়ালা বানায়া দিছি। এই জন্য মরার পরে তারে আগুনে পুড়তে পারে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে হিন্দু মানুষ যদি মুসলমানের রোজার ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ার আগুন থেকে হেফাজত করতে পারে, ঈমান দান করতে পারে, আপনি আমি যদি রমজান মাসে রোজাগুলো রাখি, আপনার জন্য আমার জন্য আল্লাহর দুজকের আগুন হারাম হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কোন সন্দেহ? আমার আল্লাহ জানাই দিল, এই রমজান মাস, এই রমজান মাসের রোজা হলো আমি আল্লাহর জন্য। এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাইয়ান নামক একটা দরজা রেখেছি। রমজান মাসে যারা রোজা রাখবো তাদেরকে আমি আল্লাহ রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গোনা যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। আল্লাহু আকবার কর। তাইলে রোজার দাম আছে, রোজার দাম